বছরের প্রথম দিনেই এই বছরের প্রথম মেহমান বাসায় ছিল। আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে কয়েকটা দিন কাটিয়েছি সবার সাথে। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে এই বছরের প্রথম দিনের ব্লগটা শেয়ার করছি। আলহামদুলিল্লাহ এই বছরের প্রথম সূর্য উদয় হচ্ছে। গত বেশ কিছুদিন ফজরের নামাজের পর এই জানালার সামনে এসে দাঁড়াই, চোখের পলকে পলকেই দেখা যায় কি আস্তে আস্তে করে সূর্য উদয় হয়। এত ভালো লাগে। এমনিতেই এখন ৮টার পরে সূর্য ওঠে, তার উপরে আজ এতটা মেঘলা যে প্রায় ১২টার উপরে বেজে গেছে, এখনও বাহিরে সেরকম আলোই নেই। তবে আমার ওই যে চুলের পেছনে দেখেন, ওখানে কিন্তু সূর্য ঠিকই উঠেছে। সকালবেলায় বাচ্চারা খুব শর্টকাটে নাস্তা খেয়েছে, তো বাহিরেও বৃষ্টি, তারপরে একটু অন্ধকার, তো ভাবলাম যে ওদেরকে একটু চুরোসটা বানিয়ে দিই, ওরা খুব পছন্দ করে। সেই সাথে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি 1.5 কাপ মানে 1.5 কাপ পানি দিয়েছি। আর আপনারা যেটা করবেন, প্রতি কাপ পানির সাথে হচ্ছে 3 টেবিল স্পুন করে হচ্ছে বাটারটা দিতে পারেন। তো আমি যেহেতু 1.5 কাপ দিয়েছি, প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো বাটারটা দিয়েছি, 2 চিমটি লবণ দিয়েছি, চিনি দিয়েছি 5 টেবিল চামচের মতো, তবে এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। পানিটা বলক আসার সাথে সাথেই চুলাটা অফ করে দিয়েছি, আর এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই চুলাটা অফ করে দিবেন। এই পর্যায়ে খুব সুন্দর করে এটাকে নাড়বেন, যত বেশি নাড়বেন ততই এই ডোটা সফট হবে। এবার আমি আলাদা একটা বাটিতে নিয়ে এইগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। একদম জমিয়ে ফেলা যাবে না বা ঠান্ডা করে ফেলা যাবে না, একটু কুসুম কুসুম গরম থাকতেই এখানে আপনাদেরকে একে একে ডিম যোগ করতে হবে। এই ডোটা যদি গরম থাকে, ডিম দেওয়ার সাথে সাথেই কিন্তু মিশ্রণটা অন্যরকম হয়ে যাবে। তো অবশ্যই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে একে একে ডিমগুলো যোগ করবেন। আমি একটা একটা করে ডিম দিচ্ছি আর নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। এখানে কারো কাছে হয়তো বড় ডিম থাকবে, কারো কাছে হয়তো ছোট ডিম থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন দেখবেন মিলাতে মিলাতে ঠিক এরকম একটা সফট টেক্সচার চলে এসেছে, তখন আপনারা ডিম দেওয়াটা বন্ধ করতে পারবেন। এই রেসিপিটা এত সহজ, এখানে না আর কোনো কিছুর প্রয়োজন নেই। তবে আপনারা কেউ যদি মনে করেন যে ডিমের গন্ধ লাগছে বা লাগতে পারে, সেক্ষেত্রে করবেন কি, ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন, আবার চাইলে কিছুটা ফ্রেশ এলাচির পাউডারও দিতে পারেন। এতে করে হয়তো বা আপনাদের কাছে আর গন্ধটা লাগবে না। এই চুরোস যেহেতু ফুলে, মিডিয়াম সাইজের নোজেল ব্যবহার করার চেষ্টা করবেন। নোজেল না থাকলে আপনারা যে কোনো নর্মাল ব্যাগ কেটেও এগুলো তেলে দিতে পারেন। চুরোস অনেক বেশি ফুলে দেওয়ার সুবিধার্থে এরকম চ্যাপ্টা একটা প্যান ইউজ করার চেষ্টা করবেন। তেলটাকে মিডিয়াম গরম করে আপনারা একে একেভাবে চুরোস দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনারা ছোট ছোট করেও দিতে পারেন, আমার মতো এরকম লম্বাটে করেও দিতে পারেন, আবার চাইলে গোল গোল করেও দিতে পারেন। এটা আসলে যার যা পছন্দ বা যে যেভাবে দিতে সুবিধা হবে আপনারা সেভাবেই দিয়ে নেবেন। ব্যাস, এবার আপনারা আপনাদের মন পছন্দে এগুলোকে একেবারে মচমচা করেও ভেজে নিতে পারেন, চাইলে এগুলোকে হালকা মানে উপরটা ব্রাউন বা ভেতরটা নরম, মানে যার যেভাবে পছন্দ সেভাবে ভেজে নেবেন। গতকাল একটা রিল শেয়ার করেছি, এরপর এত মেসেজ রিসিভ করেছি যে আপু এত কিভাবে ফুলেছে, বা অনেকেই জিজ্ঞেস করেছেন এর মধ্যে বেকিং পাউডার বা বেকিং সোডা এরকম কিছু দিয়েছি কিনা। একদমই না, সেরকম কিছুই দেইনি। জাস্ট নর্মাল আপনাদেরকে যেভাবে বললাম সেভাবেই করেছি। তবে ওই যে বললাম, আপনারা ডোটা যখন করবেন তখন সফট করে করার চেষ্টা করবেন আর খুব ভালোভাবে মিলানোর চেষ্টা করবেন। ডিম দেওয়ার পর টেক্সচারটা একদম স্মুথ করে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনারা বানালেও এরকম ফুলবে। এবার আপনারা চাইলে এগুলো চকলেট সিরাপে ডিপ করে খেতে পারেন, চকলেটে ডিপ করে খেতে পারেন, বা এরকম চিনি আর সিনামনের পাউডার দিয়ে খেতে পারবেন। এটা আসলে ইউরোপ আমেরিকার একটা শীতকালের খাবার বলতে পারেন, বা স্ট্রিট ফুড। আগে দেখা যেত কি, শীতের সময় আমার এই ধরনের রেসিপিগুলো বেশি বানানো হতো। সুইট বান, সিনামন রোল, তারপরে চুরোস, এগুলো বেশ বানাতাম আর আমার বাচ্চারা এগুলো পছন্দও করে। আমি বাচ্চাদেরকে বানিয়ে দিচ্ছি আর ওরা গরম গরম খেয়ে নিচ্ছে। তবে ওভাবে ভালোভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু আমার রাতে মেহমান হবে, রান্নাবান্নারও কাজ আছে। আমার ভাইয়াদের দুপুরের মধ্যে এসে পৌঁছার কথা ছিল, তো যাক, এর মধ্যে ওদের সাথে কথা বলেছি।
ওদের কিছু ব্যাপার-স্যাপার হয়ে যায় না? ওরকম কিছু হয়েছে। তো ওরা ফোন করলো ওদের আসতে, আসতে মানে সন্ধ্যা হবে। তার মানে ওরা রাতে খাবে। তো ওই কারণেই আসলে বাড়তি কিছু কাজ করছি। এই যে মাঝে, মাঝে ভিডিওতে আপনারা আমার গাছগুলো দেখেন, অনেক আপুরাই প্রশ্ন করেন যে, "আপু তোমার গাছ হেলদি কেন? কি করো? কিভাবে যত্ন করো দেখাও?" আমি বলি কি মানুষকে বেঁচে থাকার জন্য যেমন খাবার দিতে হয়, যত্ন-আত্তি করতে হয়, গা গোসল ধুয়ে পরিষ্কার বা সুন্দর রাখতে হয়, তো এই গাছের ক্ষেত্রেও আমাদেরকে সেই একই কাজই করতে হয়। আর এই যে নেন আপনাদের সেই শিক কাবাবের প্যাকেট আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই প্যাকেটটা সাধারণত আমি আইসল্যান্ড থেকে আনি, মানে আমাদের এখানের আইসল্যান্ডে তো এটাই পাওয়া যায়। মাঝে, মাঝে এশিয়ান যে স্টোরগুলো আছে, এখান থেকে আবার যে প্যাকেটগুলো আনি ওগুলো আবার অন্য কোম্পানির আজদাতেও আছে। তো আপনাদের আশপাশে যে সুপারমার্কেটগুলো আছে ওখানে হালাল যে প্যাকেটগুলো পাওয়া যায়, তার যেকোনো একটা আপনারা খেতে পারেন। আমার বাসার একটা সিগনেচার ফুড হচ্ছে ক্যাপসিকাম, ক্যাবেজ এগুলো দিয়ে একটা সিজলিং রাখা, যেটার প্রস্তুতি আজকে আমার একদমই ছিল না। রান্নাঘরে এলাম আর আমার হাসব্যান্ড এসে বলছে, "আজকে সিজলিং কোনটা হচ্ছে?" তো হাসলাম। বাচ্চাদের টিফিনের জন্য তো এই প্যাকেটগুলো থাকে, তো ভাবলাম যে এটা দিয়ে শর্টকাট করে নেই। সাধারণত আমি দেখা যায় যে চিংড়ি মাছ দিয়ে করি, গোলা কাবাব দিয়ে করি, মিটবল দিয়ে করি। ঘরে বানালে হয় কি মাংসের যে স্বাদ বা ঘ্রাণ সেটা পাওয়া যায়। আর এই কিনা এগুলোর মধ্যে আমার কাছে মনে হয় কি মাংস আছে বা মাংসের যে ঘ্রাণ কিছুই আমি পাই না। আজকের রান্নাবান্নার বেশিরভাগ কাজই কাল করে নিয়েছি। গতকালের ব্লগটা আপনাদের সাথে আরও আগে আমি শেয়ার করেছিলাম। তো সেই কারণেই আসলে আজকে রান্নার খুব বেশি চাপ নেই। ভাইয়ারা আসছে, ওরা ২ দিন থাকবে। দেখা যায় কি ভাইয়ারা এলে ভর্তা, ভাজি বা প্রতিদিনই কিছু না কিছু রান্না হয়। তো আজ যদি আইটেম বেশি করি দেখা যাবে যে এগুলো থেকে নষ্ট হবে, আবার বাসি খাওয়া হবে। তো ওই কারণে আইটেম একদম কম করলাম। আলহামদুলিল্লাহ আমার এই ২ ভাই আমার কাছে আছে বলেই ওরা মাঝে, মাঝে আমাকে ব্যাটারি চার্জের মতো চার্জ দিয়ে যায়। তো এটা বলতে পারেন আমার জন্য অনেক বড় একটা নিয়ামত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে ওর জন্য দেরি হয়েছে সবকিছু সব দোষ হচ্ছে ওর ওই যে বিশ্বাস করেন একটা সময় মনে হচ্ছিল কি ওরা আর আসবেই না। তবে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ভাইয়া অনেক বড় স্যাক্রিফাইস করে আজকে আমাদের এখানে এসেছে আলহামদুলিল্লাহ। তো এর মাঝে মোটামুটি আমি কাজ করছি আর আশপাশ গুছিয়ে নিয়েছি। একদম শেষ মুহূর্তে এসে মনে হলো আজকে হচ্ছে বছরের ১ম দিন। সবসময় টুকটাক ডেকোরেশন করি, আজ কোনো ডেকোরেশন করছি না, এটা তো আর ঠিক না। তো ভাইয়া ভাবিকে দাঁড় করিয়ে রেখে আমি খুব ঝটপট করে হচ্ছে টেবিলটাকে একটু সাজিয়ে নিয়েছি। আমার অনেক দিনের একটা শখ ছিল সাদা কালো ন্যাপকিনের, তবে সেভাবে কোনো কিছুই পাচ্ছিলাম না। পরবর্তীতে এই যে সিল্কি ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন, এটা আমি নিজেই গজ হিসেবে কিনে নিয়েছি আর এই ন্যাপকিনগুলো পরে বানিয়ে নিয়েছিলাম। আমি যখন কাজটা করেছি তখন আর রেকর্ড করিনি, বাট রিলস শেয়ার করার পর এত আপু জানতে চেয়েছেন কি ফ্যাব্রিক, কোথা থেকে কিনেছি, কতটুকু সাইজের নিয়েছি। আসলে সেই সময়গুলো মাথায় ছিল না। আমি খুব সম্ভবত এটা ১৬x১৬ করেই কাপড়গুলো কেটেছি। মানে সেলাই করার পরে ১৬x১৬ আছে। নর্মাল ন্যাপকিন খুব সম্ভবত ১২ ইঞ্চি থাকে। ভাইয়ারা আসতে দেরি হচ্ছে দেখে আমি এক ফাঁকে এখানে নামাজও পড়ে নিয়েছি। তো ওই অবস্থায় ওদেরকে দাঁড় করিয়ে রেখে খুব চটজলদি জাস্ট ৫-৬ মিনিটের মধ্যে টেবিলটা সাজিয়েছি। সাথে হয়তো ভাবির হাতও দেখছেন, আমার মেয়ের হাতও দেখছেন। তো আমরা সবাই মিলেই কাজ করছি, গোছাচ্ছি, টেবিলে খাবার দিচ্ছি আর এর মাঝখান থেকে আমাদের আনন্দও চলছে। একটা কথা আছে না, ঈদের উপর শুক্রবার, তো আমাদের বাসার ছোট বড় সবার সেই খুশিই চলছে। houses look so beautiful Look at the roof, it's only and all white. the color what oh my god তবে আমাদের খুশির উপরে কিছুটা সাদা ছাই ঢেলেছে এই স্নো। মানে এতদিন স্নোর কোনো দেখা ছিল না, ভাইয়া ভাবিও এলো আর এই তো রাত থেকে স্নো পড়া শুরু হয়েছে। আসলে ওরা এলে হয় কি আমরা একটু বাইরে যাই, একটু হয়তো ঘুরি, বাচ্চারাও সে আশায় থাকে। তো এবার এই যে ২-৪ দিন ভাবিরা ছিল, আমরা একদম বাসা থেকে বেরই হতে পারিনি। এটা ছিল পরের দিন, রান্নাবান্নার চাপ একটু কম ছিল, ভাইয়া ভাবি এসেছে তো ভাবলাম বাসায় তো আছি ওদের জন্য একটু সন্দেশ বানাই।
এই সন্দেশের রেসিপি আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারেন। আর যারা ফেসবুক থেকে আজকের ব্লগ দেখছেন তারা চাইলে রিলসে ঢুকে সেখানেও চেক করতে পারেন, সেখানে আপনারা এই রেসিপিটা পেয়ে যাবেন। ছানার সন্দেশ খুব একটা কষ্টের কাজ না। আমি এখানে যেটা করেছি 4 কাপ ছানা ছিল, সেই সাথে আমি গুড় দিয়েছি হাফ কাপ বা তারও একটু বেশি, চিনিও দিয়েছি। মিষ্টিটা আসলে যে যার পছন্দ মতো দিবেন। 1 কাপের মতো মাওয়া দিয়েছি একটু স্বাদের জন্য। তারপরে নেড়ে চেড়ে যখন কিছুটা শুকিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ কাপের বেশি গুঁড়ো দুধ। তো সব কিছু মিলিয়ে শুধু নেড়ে চেড়ে এটাকে এরকম শুকিয়ে নামিয়ে নিলেই হবে। সুন্দর ফ্লেভারের জন্য আপনারা ফ্রেশ এলাচির পাউডার দিতে পারেন, আবার চাইলে অল্প একটু ঘিও অ্যাড করতে পারেন। তবে ছানার সন্দেশে আমি সাধারণত ওই টাইপের জিনিসগুলো খুব একটা ব্যবহার করি না, কারণ ছানা বা দুধের জিনিস না জাল করতে করতে তার মধ্যেই সুন্দর একটা ঘ্রাণ হয়। আমি সাধারণত কোনো প্রোগ্রাম, ঈদ ওগুলো মাথায় রেখে এই কাজগুলো করি, তো তখন এভাবে ছাঁচ দিয়ে বানাই। তবে ওই যে বলে নিয়েছি বা বাটিটাতে নিয়েছি, আপনারা চাইলে ওভাবে নিয়ে পরবর্তীতে কেটে সন্দেশের সাইজ দিতে পারেন বা বরফি সাইজও দিতে পারেন। এই তো ভাই বোন একসাথে হয়েছি, গল্প গুজব চলছে, এখানেও বিশাল একটা আড্ডাবাজি চলছে আমার পেছনে। তার মধ্য থেকেই আমি এই রেসিপিটা করেছি আর আপনাদের জন্য একটু রেকর্ড করেছি। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।